আওয়ামী লীগের রাজনীতি মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস। আমি একটা ইতিহাসের পুনরাবৃত্তি এখানে করতে চাই যে 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র যেটা রচিত হয়েছে, পরবর্তীতে 17 এপ্রিল যেটা মেহেরপুরের আম্রকাননে, পরবর্তীতে মুজিবনগরে যেটা সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে, তার মধ্যে প্রথম পৃষ্ঠায় শেষের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফ, যেহেতু শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় স্বাধীনতার ঘোষণা করিলেন, এই লাইনটি সত্য নয়। আসল সত্য ঘটনা আগেই বললাম। সুতরাং 1972-এ যারা সংবিধান প্রণয়ন করেছেন এবং যারা তফসিলে জেনে শুনে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করেন নাই, তারা ভালো জানেন কেন করেন নাই। আমি কোরিলেট করতে চাই এইভাবে, 1971 যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। স্বাধীন বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু। এখন যে সংস্কারের কথা আমরা বলছি, আমাকে দেখলেই লোকে সংস্কার বলে। আমি বলছি সেই সংস্কারের শুরু হচ্ছে 1975 সালের 7ই নভেম্বর থেকে। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা, বাংলাদেশের অগ্রগতির জন্য সংস্কারের শুরু হচ্ছে, সেই বীজ বপন হয়েছে 7ই নভেম্বরে। 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বাকশালকে বিলুপ্ত করে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয়, বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা হয়। যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার, বাদ দেওয়ার, বিচারক নিয়োগ করার, ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করার একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতা আর থাকলো না এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে। মাঝখানে অবশ্য 16তম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল 96-এর যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার উত্তরসূরি। সেটা অবশ্য এখন বিলুপ্ত হয়ে গেছে। হাইকোর্ট সেটা বিলুপ্ত করে দিয়েছে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে।